ওনাকে বিচার দিয়েছিলাম, উনি দখল করে খাচ্ছে। আমার যে ছেলেটা ছিল সে ছেলেটা ওই ভূর সুখে মারাই গেছে। শেখ হাসিনার শাসন আমলে বিপুল সম্পদের মালিক হয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর এপিএস আনিসুজ্জামান দোলন ও তার পরিবারের সদস্যরা। অস্ত্রের মুখে জিম্মি করে সাধারণ মানুষের জমি দখল করে বানিয়েছেন বিশাল বাগানবাড়ি সহ নানা স্থাপনা। সরকারের পতনের পর নিজেদের জমি ফিরে পেতে এবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভবানীপুরে আমার হচ্ছে 8 বিঘা জমি, ওনাকে বিচার দিয়েছিলাম, উনি দখল করে খাচ্ছে। তো প্রায় 200-300 বিঘার মতন ধরেন দখল করে আছে, কিন্তু পরিপূর্ণ জমি ওনারা নাই। জোর জুলুম করে অস্ত্রের ভয় ভীতি দেখায়, আর ওনারা তো অনেক অস্ত্র। আমাকে নিজেকেও গুলি করে মারিয়ে দেবে এরকম কথা বলেছিল। আর জমি আজ 7-8 বছর দখল করে আছে। আমি জমি ছাড়িয়ে দাও, না ছাড়িয়ে দেবো না, তোমার জমি নেই এখানে। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাবনা সদরের হিমায়তপুরের চর ঘোষপুর গ্রামের বাসিন্দা সোহরাব আলীর 2.5 বিঘা জমির ওপর নজর পড়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর এপিএস আনিসুজ্জামান দোলনের বড় ভাই হেলালের। এরপর বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে সেই জমি দখলে নেয় হেলাল। হিলাল টুকুমন্ত্রীর টাইম ওর ভাই পিএস ছিল, ও আমাকে হুমকি দেয় কি যে এই ভূত হেঁটে না গেলি তোকে আমি গুলি করে মারিয়ে দেবো, তুই হলে গা এই সম্পত্তি তুই জানিস। আমার হলে গা 10টা-9টা থানার ওসি আছে, 46টা আমার দারোগা আছে, 3 ডিএসপি আছে। শালাতক রাজাকার বলে ধরিলে দেয়, শালাতক মারিয়ে দেবো আর তোখানে ঝুড়ে ফেলা দেবো। এইরকম করে হুমকি টুমকিতে আমার ভূত থেকে খেদা দিলে আমার যে ছেলেটা ছিল সে ছেলেটা ওই ভূর সুখে মারাই গেছে। বাগান ছিলি, সেই বাগানের সুখে ও মারা গেছে। আমার বাড়ির ছেলেটা ওই মাঠে আবার লোকিত করতে। শুধু সোহরাব আলীর জমি নয়, একই কায়দায় ওই এলাকার প্রায় 60 বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে দোলন ও তার ভাই হেলালের বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে নয়তো অস্ত্রের মুখে জিম্মি করে দখল করা হয়েছে জমি। আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। জমি ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। আমি 13 কাঠা জমি ঘিরে এনেছি আর কি। ঘিরে আমাকে বলে তুমি ওই আর এক জায়গায় থেকে লাও, হঠাৎ পাইতে লাও। তো সেটা আমি আমার জমি এখানে আমি ওখানে নেবো কেন? আমি বললাম যখন তুমি পাওয়ারে আসাও তাতে তুমি এই জমিটা আমরা দিচ্ছ না, যখন পাওয়ার ছুটে যাবে তখন কী হবে? শিমুল বিশেষ আমার খালো, শিমুল বিশেষ আমার খালো, যে দল যাবে সেই দলই আমরা। এই কথা বললে আমি আর কি করবো? খাচ্ছে খাগে এরকম খাচ্ছে। আমার বাবার ভুঁই 2.5 বিঘি ভুঁই হিলাল জোর করে দখল করে রাখছিল। আমরা আসলে পরে আমার অস্ত্র দেখাতো, আমরা চলে যেতাম এবং আসতাম না, ভয় ছিল আমাদের। এখন আমরা আমাদের ভুঁই সরকারের কাছে ফেরত চাচ্ছি। হিলাল মাটির সড়কের হিলাল জোরপূর্বকভাবে খাচ্ছে। আমরা কথা বলতে আসলে পর আমার মারধর বা হুমকি বদর দিয়ে খেদা দিত, একটু টাকাও সে দেয়নি জীবনে। এই কথার কারণে অনেকবার আমরা সালিশ বিচারের জন্য লোকে ধরছি, কেউ পাত্তা দেয়নি। ওনার বাসা উপিরে, ওই কারণে জমির পর আমরা আসতে পারতাম না। তো ক্ষমতা থাকলে যে ক্ষমতার অপব্যবহার করতে হবে, এটা কি ঠিক? এটা আমার কাছে সরকারের আবেদন জানালাম যে আমাদের জমিটা যেন আমরা লিগেলে তাড়াতাড়ি ফেরত পাই। সরকার পতনের পর পালিয়ে গেছেন দোলন। অবশ্য তার ভাই হেলাল পুলিশের কাছে ধরা পড়েছে। এদিকে জমি দখলের ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাবনার জেলা প্রশাসন। কোনো অভিযোগ পাইনি এখনো। যদি এ ধরনের লিখিত কোনো অভিযোগ পাওয়া যায় এবং সেটা আমরা তদন্ত করে যারা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। জমি ফেরত পাওয়ার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সাইদ রহমান, কালের কণ্ঠ।